আসসালামু আলাইকুম ক্রিপ্টো ট্রেডার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে ক্রিপ্টো মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। আমরা দেখতেছি গাইস, বিটকয়েন $1,11,950 পর্যন্ত নিচে নেমে গিয়েছিল। তো এখন অনেকটা কারেকশন নিয়ে $1,13,000 ট্রেড করতেছে, $1,13,400 ট্রেড করতেছে। তো অপরদিকে ইথেরিয়াম $3,350 পর্যন্ত সর্বনিম্ন প্রাইস হিট করেছে। এছাড়া মানে 24 আওয়ার্সে যেটা এখন বর্তমানে ইথেরিয়াম ট্রেড করতেছে $3,400। তো ওভারঅল আমরা দেখতেছি অন্যান্য অলকয়েনও অনেকটা ডাউন মোমেন্টাম আছে, বাট কিছুটা কারেকশন নিতেছে আমরা বলতে পারি। কারণ বিটকয়েন আপনারা জানেন অলমোস্ট একটি $9 বিলিয়ন বড় একটি ধাক্কা অ্যাবজর্ব করছে। সেই সাতোশি নাকামোটো যুগের একজন আসলে বড় ওয়ালে উনি $9 বিলিয়ন বিটকয়েন হোল্ড করে রাখছিল। তো বর্তমান বাজার মূল্যে $9 বিলিয়ন যেটা, তো ওটা কিন্তু মার্কেট মানে বিটকয়েন ব্লকচেনে অ্যাবজর্ব করছে বলা চলে, খুবই বড় একটি বিষয়। এছাড়া ওভারঅল 24 আওয়ার্স $652 মিলিয়ন মতো লিকুইডেশন হয়েছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট থেকে। ওভারঅল মার্কেট ট্রেন্ড যেটা দেখতেছি অনেকটা বাউন্স ব্যাক করার চেষ্টা করতেছে। আমরা দেখতেছি টোটাল মার্কেট ক্যাপ, ক্রিপ্টোকারেন্সি মার্কেট ক্যাপ যদি আমরা দেখি বর্তমানে এখন রিয়েল টাইমে আছে $3.69 ট্রিলিয়ন। তো যেটা আমরা দেখতেছিলাম ম্যাক্সিমাম $3.95 ট্রিলিয়ন থেকে অনেকটা কারেকশন নিয়ে এখন এই পর্যায়ে আছে। আমরা আশা করি যে বিটকয়েন কারেকশন নিয়ে অনেকটা উপরের দিকে উঠবে, অতি শীঘ্রই $1,18,000 থেকে $1,20,000 টাচ করবে। এছাড়া ইথেরিয়াম $4,000 পর্যন্ত টাচ করবে, এটা আশা করা যায়। কারণ বর্তমানে ইথেরিয়ামের যে প্রাইস অ্যাকশন যা আমরা দেখতেছি, ইথেরিয়ামের বাইং ক্যাপাসিটি ইটিএফ ইনফ্লোস খুবই ভালো, পজিটিভ দিক। অপরদিকে আপনারা জানেন যে কী কারণে আসলে ক্রিপ্টোকারেন্সির প্রাইস, বিটকয়েনের প্রাইস নিচে নামতেছিল। কারণটা হলো আমেরিকান রেট কাটস হয়নি, এটা আনচেঞ্জড রয়েছে। এছাড়া যে আনএমপ্লয়মেন্ট রেট যেটা আছে, এটা নিয়ে আমরা দেখতেছি অনেকটা ঘোলাটে সংবাদ পাইতেছে যে ওইটার যে রিপোর্ট এটা কিন্তু ঠিক না। অলরেডি ট্রাম্প কিন্তু ফায়ার করছে যে লেবার কমিটির যে প্রধান যিনি, ওনার নামটা অ্যাকচুয়ালি আমার খেয়াল নেই, তো ওনাকে নাকি ফায়ার করছে। তো ওভারঅল মার্কেট সেন্টিমেন্ট যেটা দেখতেছি, ট্রাম্পের ট্যারিফ খেলা, তো এগুলো নিয়ে কারণে কিন্তু এগুলো কিন্তু খুবই ক্রিপ্টো মার্কেটে খুবই ইম্প্যাক্ট ফেলে, খুবই মানে কি অতি দ্রুত ইম্প্যাক্ট ফেলে। তো এসব কারণে ওভারঅল ক্রিপ্টো মার্কেট একটু ডাউন মোমেন্টামে ছিল, বিটকয়েন অনেকটা নিচে নেমে গিয়েছিল। তো বর্তমানে অল কয়েন অনেকটা স্ট্রং পজিশন ধরে রাখার চেষ্টা করতেছে, যদিও অল সিজন অনেকটা দেরি, আমি পার্সোনালি যেটা মনে করি। তো আপনারা যারা ভবিষ্যৎ মানে পজিশন নিতে চাইতেছেন, ডিসিশন নিতে চাইতেছেন, একটু মার্কেট পর্যালোচনা করেন। আমি আশা করি পার্সোনালি, নট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস, এখন বিটকয়েন অনেকটা কারেকশন নিয়ে একটু উপরের দিকে যাবে ইনশাল্লাহ। তো কারণ $1,12,000 এটা কিন্তু একটা খুবই ক্রুশিয়াল একটা সাপোর্ট লেভেল বিটকয়েনের জন্য। তো এটা ধরে রাখতে পারতেছে, যদি বিটকয়েন ধরে রাখতে পারে আগামী এক সপ্তাহ, আমি মনে করি যে বিটকয়েন অতি শীঘ্রই আবার তা আগের অবস্থায় ফিরে যাবে, $1,18,000 থেকে $20,000 ট্রেড করবে। তো বিটকয়েন নিয়ে আসলে অসম্ভবের কিছু নেই, কারণ বর্তমানে যেভাবে বিশ্বে বিটকয়েনের চাহিদা বাড়তেছে, তো এটা খুবই শীঘ্রই আমি পার্সোনালি মনে করি বিটকয়েন $1 মিলিয়ন টাচ করবে। এটা খুবই আসলে বড় কিছু না, বড় কিছু করে ভাবার কিছু না। তো ওভারঅল ডু ইউর ওন রিসার্চ, নট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস। তো কোনো কয়েনে, কোনো কারেন্সিতে আপনি ইনভেস্ট করার আগে অবশ্যই রিসার্চ করে নেবেন, বুঝে নেবেন কোন প্রজেক্টে আসলে ইনভেস্ট করতেছেন। তো আজকে এ পর্যন্তই। এ ধরনের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে অতি শীঘ্রই আসলে অতি দ্রুত আপনারা বিভিন্ন আপডেট পেয়ে যান। আমি কন্টিনিউয়াসলি ট্রাই করবো আপনাদের সাথে এ ধরনের আপডেট শেয়ার করার জন্য। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।